জয় রাধে, জয় ঠাকুর। আজকে আবার চলে এসেছি আপনাদের জন্যে কথামৃতের কথা নিয়ে। আমরা আপনাদের জন্যে ক্রমবর্ধমান ঠাকুরের কথামৃত থেকে সুন্দর সুন্দর এক একটি তথ্য আপনাদের জন্য উপহার দিই। যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন এবং শেয়ার ও লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকে যে প্রসঙ্গটা আলোচনা করব, ঠাকুর খুব সুন্দর একটি কথা বলছেন যে ঈশ্বরকে কি দর্শন করা যায় এই সম্বন্ধে। ঠাকুর উত্তরে বলছেন, হ্যাঁ, অবশ্য করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তাঁর নাম গুণগান, বস্তু বিচার, এইসব উপায় অবলম্বন করতে হবে, যেই কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, মদ্গতা চিত্তা মদ্গতা প্রাণা বোধয়ন্তি পরস্পরম। যখন আমারতে চিত্ত বৃত্তি অর্পিত হবে, যখন প্রাণটা আমার জন্যে হবে, আমায় অর্পিত হবে, যখন বেঁচে থাকা, মরে যাওয়া সমস্ত কার্য আমার জন্যে হবে, অর্থাৎ সম্পূর্ণ সমর্পণ, তখনই তিনি দেখা দেন, তখনই তিনি আসেন, তখনই তিনি তার মধ্যে আমাকে সমাহিত করেন। ঠাকুর রামকৃষ্ণ খুব সুন্দর করে বললেন, খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মাঘ ছেলের জন্যে লোকে ঘটি ঘটি কাঁদে, টাকার জন্যে কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্যে কে কাঁদছে? ডাকার মতো ডাকতে হয়। তিনি বললেন, 3 টান একত্রিত হলেই তিনি দেখা দিবেন। মা যেমন ছেলের, অর্থাৎ এই 3টি টান হলো মা ছেলের মধ্যে যে সম্পর্ক, যে স্নেহের পরম বন্ধন, নিঃস্বার্থ। আর সতীর যেমন পতির, অর্থাৎ সতী যেমন তার পতি ছাড়া দ্বিতীয় কাউকে কোনো রূপে চেনেন না। আরেকটি কথা বললেন, বিষয়ী যেমন বিষয়কে। এই 3 টান একত্রিত করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলেই হবে। অর্থাৎ যখন আমরা আমাদের সম্পূর্ণ, যেমন একজন মা তার ছেলেকে ভালোবাসেন, একজন সতী তার পতির প্রতি আকর্ষিত, তার প্রতীকেই একমাত্র তার পরম পাওয়া বলে মনে করেন। ধনী যেমন বিষয় বা ধনী যেমন ইচ্ছা না থাকলেও সে ধনের চিন্তা করতে বাধ্য, নিদ্রিত অবস্থায় হোক, জাগৃত অবস্থায় হোক। তাই এই 3 প্রকার টান যখন একসঙ্গে হবে, সেই ঈশ্বরকে পাওয়ার ব্যাকুলতা তৈরি হবে, তখনই তিনি আবির্ভূত হবেন, তিনি তখনই দেখা দেবেন। আশা করি এই কথামৃতের কথাটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই এই ধরনের কথামৃত শোনার জন্যে প্রাত্যহিক আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন সাবস্ক্রাইব করে, এবং অবশ্যই আপনারা গীতা কথামৃত এবং পৌরাণিক কথাগুলি অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে শুনতে পারবেন। ততক্ষণ অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় রাধে, জয় ঠাকুর, শ্রী শ্রী রামকৃষ্ণ।